কপি করে দেন তো। বেয়াই, আরে বেয়াই আপনি আপনি এখানে? আমি যে এই চাকরির অ্যাপ্লাই করতেছি। ও নাইস। আপনি কি করে? ওই যে এটা কপি করতে আসছিলাম। ও আপনি কি বাসার দিকে যাবেন এখন? যাবো। আর তাহলে চলেন। চলেন। আপনি পাঠাইছেন? জি জি কই দেখি দেখি। এই যে ওকে ওকে, এই যে নেন। ভাই এটা কপি করে রেখে না, কালকে বিকেলে নিয়ে যাবো। চলেন। একটা রিক্সা দেখতে হবে। জি রিক্সা। ওই যে এটা। মামা যাবো মামা, চলো। তারপর ভাই যাক, ভালোই হয়েছে আপনার সাথে বাইরে দেখা হলো। আপনার খালি আমার সাথে বাইরে দেখা করতে ইচ্ছে করে না? আরে না, বাসার মধ্যে তো আপনার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারি না। বে আপনি খালি আমার ইশারা দিবেন, আপনার এক ইশারায় আমি সারাদিন বাইরে থাকবো। রাখেন তো আপনার দুষ্টামি। আসলে আমি আজকে সকালে আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম, বাসার মধ্যে কিভাবে দেবো ওইটাই ভাবতেছিলাম। তাই? এই যে এই গিফট আমার জন্য? ওয়াও প্যান্ট, একটা গেঞ্জিও আছে দেখি। খুব খুশি হয়েছি ভাই, কিন্তু ভাই এই উপহার তো আমি এখন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? এই উপহার যদি আমি নেই, বাবা আমার 100 প্রশ্ন করবে। আমার তো কোনো আয়ের উৎস নাই, টাকা পাইলাম কোথায়, নানা ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তাছাড়া মিথ্যা হতে তো কম বলি। এই উপহার আপনি আপনার কাছে আপাতত রাখেন, সময় হলে আমি ঠিকই নেব। যখন আমি চাকরি বাকরি করবো তখন আমি একটা বুঝ দিতে পারবো যে হচ্ছেন না। সময় হলে ঠিকই নেবেন তো? হ্যাঁ প্রমিস? প্রমিস বে। থাকা যায় না মনে রাখা যায় না তোকে ছাড়া মন কিছু চায় না থাকা যায় না মনে রাখা যায় না। ও আচ্ছা, আপনি কি অফিসে নাকি? অফিসে আপনি? আচ্ছা ঠিক আছে, থাকেন, এই যে আমি আসতেছি। ওকে 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 ওকে। মামা রাখেন রাখেন। বেই একসাথে ঢোকাটা মনে হয় ঠিক হবে না, আপনি আগে যান আমি পরে যাই। আচ্ছা ঠিক আছে। বেই এই যে আপনি না আসলে তো আমি হাইটেই আসতাম, রিক্সা ভাড়াটা একটু দিলে ভালো হয়। আচ্ছা এটা একটু ধরে নাও। মামা চলেন। দাঁড়ান দাঁড়ান, নেন। আম্মা, আপনি এত ভালো রান্না কেমনে করেন? করতে করতে হয়ে যায়। আমাকে একটু শিখাই দিয়েন তো। কি বলো, তুমিও তো ভালো রান্না করো। পারি, কিন্তু আপনার মতো হয় না। বৌমা, এত ঝাল দিও না, তোমার শ্বশুর তো মাংসে ঝাল খাইতে পারে না। কিন্তু আম্মা, আপনার ছেলে তো ঝাল ছাড়া খেতেই পারে না। কি সুন্দর কালার আসছে দেখছেন?
আমি দেখতেছি। কে এবার তুই কত কষ্ট থাকে? কি ঘুমায়ো? ক্লাস শেষ হয় কয়টায়? একটু আগেই তো শেষ হয়েছে। ও, তো অতক্ষণ কি হাওয়া খাইছলা? ক্লাস শেষে তো বাসায় আসলাম। ও নিবা শোন, চালাকি করিস না আম্মার সাথে। আম্মা কিন্তু অনেক চালাক। ঘুমায় কি দেখোস? এরা কলিকালের যুগ, এরার কাছে আমরা কি নসছি? আমরা তো বেউব এরার কাছে। হুনো চালাক মায়ও, তোমার একটা কথা, এই যে ফতের মধ্যে দেখবা বিশাল বিশাল আগিলা দিনের ফুরান বড় বড় গাছ, এই গাছের শৈল্য আবার ছুটু ছুটু কিছু ফর গাছা জন্মে, কিন্তু এই ফর গাছাটি বাচ্চা থাকে ওই বড় গাছের শক্তিতে। হেরার নিজস্ব কোনো শক্তি নাই, ঠিক কইছি না বিয়াই? এই বড় গাছ যদি মরে যায়, এই ফর গাছা তো তার আগেই ফুটুস। মা তুমি কেন এগুলো বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। বুঝছো না কিছু? না। যদ্দূর বুঝছো ওদ্দূরই সারবো, বুঝছো? আতে গীতা ড্রেস দেই দেই। কি আম্মা, ড্রেস? কি শুরু করছো? বাদ দাও তো। আই তুই যা যা। কে আমাকে খাইরুল রে পর গেছে ছিল। ঠিক আছে তোমার কাছে গফুর চাচা, পিসের গাছের অবস্থা তো খুবই খারাপ। হায় হায়, সামনের গুলোর অবস্থা তো খারাপ। এই ভাইস্টা, কোন ফ্ল্যাটে মনে হয় পোলাও রান্তাছে, পোলাওর গন্ধ পাইতেছি। এতগুলা ফ্ল্যাট, কেউ না কেউ তো পোলাও রানতেই পারে, তো তোমার সমস্যা কি? আরে এইটাই কইলাম, পোলাও রান্তাছে, এটার গন্ধ পাইতেছি, তোমায় কইলাম। আর গফুর চাচা, তুমি কি কোনোদিন পোলাও খাও নাই? হ্যাঁ, তোমার জিহ্বাটা কিঞ্চিত কমাও। আর এত লোভ কে মাসের খাবারের প্রতি তোমার? খাওয়ার লোভে কইতেছি না, আমার নাকে পোলাওর গন্ধ লাগছে, এইটা তোমায় কইতেছি। তোমার নাকে তো লাগে নাই, কি লাগা লাগে নাই? কয়দিন পোলাও খাইছো মিয়া? আমরা ছোট থেকে বড় হয়েছি পোলাও খেয়ে, এই লাগা আমার নাকে পোলাওর গন্ধ লাগতেছে। আমাদের সম্বন্ধে কোনো ধারণা আছে মিয়া? আমরা মোগল বংশের লোক, আমরা মোগলাই, পোলাও খেয়ে বড় হয়েছি, বুঝছো? তোমার দেখলেই বোঝা যায় তুমি অতি উচ্চ বংশের লোক কাকা। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে পোলাও খাই বড় হয়েছি, এই লেগে আমার নাকে পোলাওর গন্ধ হয়েছে, তোমার নাকে আই নাই, বুঝছো? আমার নিয়ে ফাজলামি করবা না। আমার বংশ পরিচয় যদি জানতা, এরকম বেয়াদবি করতা না। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু খালান তো স্যার, আমাদের একটু শান্ত। স্যার দেখেন তো আমার চেহারা দেখে কি মনে হয় আমি কোন বংশের লোক? চাচা চেহারা দেখে কি আর বংশের পরিচয় বলা যায়? আমি স্যার মোগল বংশের লোক। আমার নাম হইতেছে স্যার, এনে সবাই জানে গফুর, আসল নাম হইতেছে মোগল গফুর। মোগল নাম লুকায় রাখছি বেটা, মোগল নাম যদি কয়ে দেই তো বংশের নাম থাকবো, বংশের ইজ্জত থাকবো। মোগল বংশের পোলা দারোয়ানের চাকরি করে, বংশের মুখে চুলকানি দিব না, এর লেগে নামটা কই না স্যার, মোগল বাদ দিয়া খালি কই গফুর। আমার গ্রামে যে জমি জমা আছে স্যার, আমার গ্রামে যে জমি জমা আছে, এই জমি যদি বেচে দেই এইরকম বাড়ি ঢাকা শহরে 4-5টা বানাইতে পারুম, কিন্তু বেশি না, বেশি না কিনলে বংশের মুখে চুনকালি করবো। মোগল বংশের জমি বিক্রি হয়ে গেল, মান সম্মান থাকবো? ঠিক আছে চাচা, এতক্ষণ যা বললেন সব সত্যি কথা? হুদা মিশা কথা স্যার। গ্রামে আমগো 1 ইঞ্চি সম্পত্তি নাই, মানুষের ভিটায় থেকে বড় হয়েছি। আমার বাপে আসলে ফহিদ, গ্রামের বাজারে ভিক্ষা করতো, বুঝছেন স্যার? তাহলে মিথ্যা কথা বলছেন কেন? তর্কের খাতিরে কইছি স্যার, মিশা কথা না কইলে তো তর্কে জিততে পারি না। চাচা, তর্কের খাতিরে হোক আর সব সময়ের জন্য হোক, মিথ্যা বলা যাবে না। মনে রাখবেন, মিথ্যা হইছে সকল পাপের মা। মিথ্যা সকল পাপের মা? হায় হায়, এই শিক্ষা তো পাইনি স্যার, বিরাট শিক্ষা পাইলাম। বুদ্ধি হওয়ার পর থেকে স্যার মিশা কথার উপরে আছি, আমি তো জানতাম না মিথ্যা সকল পাপের মা। আজ থেকে আর মিশা কথা কখনো স্যার। আচ্ছা স্যার, মানে মিথ্যা যদি সকল পাপের মা হয়, তাহলে সকল পাপের বাপ কেরা? চাচা, এত কথা তো দরকার নেই। মূল কথা হচ্ছে যে মিথ্যা বলা যাবে না। আপনি মিথ্যা বন্ধ করবেন, আপনি পাপ থেকে দূরে থাকবেন। আচ্ছা
আসিস, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার স্যার স্যার, আপনি আমার একটা সার্টিফিকেট দিবেন, মানে সার্টিফিকেটে লিখে দিলেন যে আমি মোগল বংশের লোক, আমার নাম মোগল গফুর। কেউ বিশ্বাস করতে চায় না স্যার, এই সার্টিফিকেটটা দেখাইলে মনে করেন তা করে বিশ্বাস করেন যাইতো। চাচা, আমি মিথ্যা সার্টিফিকেট দিতে পারবো না। ও তাই তো, মিথ্যা হইল সকল পাপের মা, তাই না স্যার? আচ্ছা আচ্ছা, লাগবে না স্যার, লাগবে না স্যার। তারে কি কইল? মিথ্যা হইল সকল পাপের মা, মিথ্যা কথা কম যাইব না। মিথ্যা কথা না কয়ে কেমনি টিকুম? এ গফর, তার তুইও ওই খায়রুলের পাও দিয়া পানি খা। পা ধুয়ে পানি খামু? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আমার কপালে একটাও ভালো জুটলো না। আকাই মেডি তুই পাও ধুয়ে পানি খা। Upgrade your life with Gigabyte. কিরে, কাজ হয়েছে? হ্যাঁ, পাঠাইছি। কোথায় পাঠিয়েছে? ওই ওদের ইমেল অ্যাড্রেসে মেল পাঠিয়ে দিয়েছি, সিভি অ্যাটাচ করে। আচ্ছা, ঠিক আছে। খায়রুল, তোর সাথে কি নিপার দেখা হয়েছে আজকে বাইরে? ওই যে দোকান থেকে ইমেল পাঠাইছি, সেই দোকানে নিপা ছিল নোট ফটোকপি করতে। আমি দেখা করি না, দেখা হয়ে গেছে আর কি। ওই দোকান ছাড়া আর কোনো দোকান নাই? হ্যাঁ, আরো দোকান আছে। সেইখানে যাস নাই কেন? আমি তো জানি না যে ও এরকম ওই দোকানেই আসবে। কেন, কিছু হয়েছে নাকি? কি আর হবে, কিছু না। তো বলি যে একটু দূরে দূরে থাকবি, যাতে অপ্রয়োজনীয় কোনো আলাপের সূত্রপাত না হয়। তোর কপালই খারাপ আর কি, কি আর করা যাবে। ওই দোকানেই যাইতে হইল, তাই না? যা, লাগিয়ে দিস। যা। রে, ইশারা ইঙ্গিত বুঝোস না? নিপাল লগে কি তোর যায়? নিজের বাউন্ডারি বুঝো না? বাউন্ডারি ক্রস করো কি লেগা? আজকে তোর ফার্স্ট, আজকে তোর লাস্ট ওয়ার্নিং আমি দিয়ে দিলাম। এরপরে যদি কোনোদিন দেখছি নিপাল লগে, একদম কানসা বাড়ায় দিয়ে দেব। শহীদ, আব্বা, এই যে আব্বা আসতেছি। চস, মনে থাকবো? হ্যাঁ শহীদ, এই যে আব্বা আসতেছি। আয় চল, আয় খাবি, আয়। জি, এই যে খাইরুল, নাও নাও নাও, এই খাইরুল রে ডিম দে। দিমু বলদা সুপার। আম্মা তুমি রাঁধছো তাই না? গ্রাম শুনে বোঝা যায়। বাবা কি করে বুঝলাম এই রান্না করছে? ফাইজা মামুনি, প্রতিটি সন্তান তার মায়ের রান্না চিনতে ভুল করে না, বুঝছো বাবা? মা বিয়াই, আপনার প্লেটে গুস্ত কই? গুস্ত নয়? একটু দিমু, একটু দিমু। আমার আম্মা, তুমি তরকারিতে তো ঝাল দিছো কেন? আমি তো ঝাল খাই না, আব্বা তো ঝাল খাই না। আপনার ছেলে তো ঝাল ছাড়া খেতেই পারে না। আরে জাল আমি দিছি,
ইতা গুস্ত মুস্ত সালুনে যদি জাল না দেও এটা কি মজা হয়? হ্যাঁ, আর তাছাড়া জাল না খাইলে মুখে রুচি আইয়ে না, বুঝছো? আর ওই যে গবেষণা করে দেখা গেছে শুকনা মরিচ বিয়াই তো মনে জানে, শুকনা মরিচ আছে না, শুকনা মরিচের জাল হৃৎপিণ্ডের জন্য ভালো, হার্টের জন্য ভালো আর কি। আম্মা সালাদটা দাও তো। সালাদ দাও। আমার নিতেছো না কিছু? আম্মা আমার দাও। এই যে সালাদ। বিয়াই আর একটু দেই পোলাও। বিয়ে বেশি কি জাল আব্বা আছে? সালাদ দিই। কন্ত দিয়ে জাল না হইলে মাংস গো মজা। বেয়াই কিছু লাগবে আপনার? হ্যাঁ, কি খাবার কি সব শেষ হয়ে গেছে? আপনি খাবেন আবার? না, আমি তো খাইছি। খাবার যদি একটু বাড়তি থাকে তাহলে একটা বাটিতে একটু রোস্ট আর একটু পোলাও দেন। গফুর চাচা কতদিন ভালো মতো খায় না, তা একটু খাবার দিতাম। দেন না একটু থাকে। আমি দেখতেছি, কিছু থাকলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আরে ছোট স্যার, স্যার ঘুমাইবেন? না, ঘুমাবো না। তাইলে এত রাইতে আসলাম আর কি। খাইছেন? হ্যাঁ খাইছি। আপনি খাইছেন? খাইছি স্যার। হ্যাঁ ভালো আছেন। কি দিয়া খাইছেন? পিছলা খাউন খাইছি, পুঁই শাক আর ভাত। চা পানির কারবার নাই, ভাতের লগে পুঁই শাক মিলে মুখে দেই আর চাচা সবাই খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে তো, আমার মনে হয় আইতে একটু দেরি হয়ে গেছে। এই যে আমি আপনার লেগা খাওয়ান আনছি, ভালো খাওন, পোলাও আর রোস্ট। কি চাচা কান্দেন কেন? সুখে কান্দতেছি স্যার। এতদিন থেকে বাইতে আছি, কেউ আমার একবেলা খাওয়ান দেয়নি স্যার। আপনি দিলেন তো পোলাও আর মুরগির রোস্ট। চাচা কান্দেন না, কেউ কি সুখে কান্দে? সুখে তো মানুষ হাসে। আপনি খান, খাইয়া মন ভরে আমার লাগে একটু দোয়া করি। আপনার লাগে দোয়া লাগবো না স্যার, আপনার লাগে দোয়া লাগবো না। আপনার মতো ভালো মানুষ আল্লাহ এমনি দেখবো, আল্লাহ এমনি রহম করবো স্যার, দোয়া লাগবো না। চাচা কান্দেন না, খান। আমি তাহলে যাই চাচা। জানছে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক, এত ভালো মানুষ তুমি বানাইছো, নিজের খাওয়ানোর ঠিক নয়, নিজের থাকুনের ঠিক নয়, আমার লেগে খাওয়ানো নিয়েছে।